কারফিউ জারির পর অনেকটাই বদলে গেছে রাজধানীর চিত্র। দিনভর সংঘর্ষ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তাল ঢাকায় সন্ধ্যার পর নেমে আসে স্বস্তি, তবে বিরাজ করছে থমথমে অবস্থা। কারওয়ান বাজারে ঠিক এখানে সকাল 11টা থেকেই পুলিশ এবং আওয়ামী যারা সমর্থক ছিলেন তাদের দখলেই ছিল এবং তারপরে দুপুর 3টার দিকেই মূলত দৃশ্যপট পাল্টাতে শুরু করে। যারা কোটা সংস্কারের পক্ষে যারা আন্দোলন করছেন সেই আন্দোলনকারীরা মূলত দুপুর 3টা নাগাদে কারওয়ান বাজার এলাকায় আসে এবং তারা বেশ সহিংসতা হয় এখানে মানুষের সঙ্গে এবং এক পর্যায়ে আসলে এই অঞ্চলটি তারা দখলে নেয় এবং যখন বিকাল 4টার পরে যখন কারফিউর সংবাদটি আসে সেই সংবাদটি আসার পরে ধীরে ধীরে আসলে মানুষ জনশূন্য হতে থাকে এবং সন্ধ্যা 6টার পর থেকেই মূলত কারওয়ান বাজার এলাকায় মানুষের জনজীবনের চলাচল সেটি মূলত কিছুটা হলেও স্বাভাবিক হতে শুরু করে। অসহযোগ আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার থেকে 3 দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সেই সাথে রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে কারফিউ। এমন ঘোষণার পর সড়কে নিত্য প্রয়োজনে বের হওয়া মানুষের দেখা মেলে। গণপরিবহন কম থাকলেও ব্যক্তিগত বাহন কিংবা রিকশায় গন্তব্যে যেতে দেখা যায় নগরবাসীর। কেউ কেউ যানবাহন না পেয়ে হেঁটেই রওনা দেন। তবে সংঘর্ষ থামার পরেও দুশ্চিন্তা তাড়া করে বেড়াচ্ছে অনেককেই। হাটবাজার কোনো যাওয়া যাচ্ছে না, এমন কেউ গাড়ি ঘুরিয়ে যাচ্ছে না, দুপাল্লার বাসও গাড়ি ঘুরিয়ে চলে নেই আন্দোলনের কারণে। দুর্বৃত্ত মানুষের জন্য অনেক দুর্ভোগ। মনে করেন এইরকম গ্যাঞ্জাম চাই না, আমরা চাই শান্তিতে সবাই সুখে শান্তিতে বসবাস করে খাইতে পারি। তাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।